লগ্নে আমি অনেকবার চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানে আসার, সময় আর সুবিধা আগায়নি। তো আজকে এসেছি, আসার পরে বিল্ডিং স্ট্রাকচারগুলো দেখলাম। এডুকেশনের রেজিস্ট্রেশন রেকর্ড রিমান্ড and 3 board subjects is just associate and complete 2 religions। 3টি স্বতন্ত্র বোর্ড কিন্তু হলো পড়াশোনার কাজে লাগে। এসে 3টি আমি দেখতে পেলাম। একদিক থেকে স্বতন্ত্র প্রকৃতির পরিবেশ, অপরদিকে লাইব্রেরি এবং কম্পিউটার রুমটা আমি ঠিক দেখতে পাই নাই, তবে ইনশাল্লাহ এর ফিউচারে থাকবে। কারণ টলিডিও মালুডিও স্পেনিডিও কর্ডোভা অ্যান্সিয়েন্ট পিরিয়ডের মধ্যে দেখেছিলাম পৃথিবীতে এডুকেশন বলতে একটা জিনিস ছিল, সেটা দার্সে নিজামিয়া মানে খারেজি। ক্যাম্ব্রিজ, ক্রিশ্চিয়ানস, লাটভোরিও, লর্ড হেডারফেড এরা তখন জন্ম নেয়নি, তাদের পূর্বে আমাদের এই খারেজি মাদ্রাসাগুলো ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজারি, কসমোলজি, পৃথিবীতে যত সাবজেক্ট আছে সবগুলো কিন্তু এই খারিজি মাদ্রাসায় পড়ানো হতো। লং টাইম দেখো, অনেক দিন আগে এগুলো সিস্টেম ছিল। বাট enlightened progressive enlightened process of science, বিজ্ঞানের তান্ত্রিকতার পরিবর্তন এসে আজকে এগুলো ওরা একটু আলাদা করে নিয়েছে, একটু সায়েন্সটা আলাদা করে নিয়েছে কোরআন থেকে। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, হয় ইউ বিকাম টু ইসলাম পড়বেন, দি লার্জেস্ট অফ ইসলাম পড়বেন, দি ফ্যালকান অফ ইসলাম পড়বেন, দি রিজেন্স অ্যান্ড মাসিস্ট অফ ইসলাম পড়ে দেখবেন, দি নিউ ভার্সনস অফ ইসলাম পড়বেন, দি সারাসিনস অফ আরবস পড়ে দেখবেন, পড়বেন উই আর কনসেপ্ট, আওয়ার কনসেপ্ট ইন ইসলাম পড়ে দেখবেন। সেখানে কিন্তু পৃথিবীতে শিক্ষা বলতে জাস্ট ওনলি ফর একটা জাতিকে ইনফরমেশন দেওয়া হচ্ছে Semitics. Who are Semitics? Who is Semitics? কারা বা কে এই Semitics? আল্লাহ নবী আলাইহিস সালামের নূহ নবীর একটা ছেলে ছিল স্যাম। এট ফার্স্ট সাজেস্ট করেছে পৃথিবীতে শিক্ষার কেন্দ্র কিন্তু সাম জাতি বা Semitics। সেখানে বাইকোগ্রিক্স অ্যাথেন্স থেকে এসে এই খারিজি মাদ্রাসা দুটোকে সিভিলাইজেশনে ভাগ করে আমি আজকের এসে খুবই খুশি হয়েছি। খারিজি মাদ্রাসার পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই উন্নত। আমি স্যার হুজুরকে রিকোয়েস্ট করবো একটু ল্যাবরেটরি সিস্টেমটা রাখবেন, একটি কম্পিউটারও রাখবেন। আশা করি এর সঙ্গে এটা বেসিক কনসেপ্টে এবং স্যার ল্যাবরেটরির কথা বলছি ইজি ম্যাটার্স, কারণ ইন ফিউচার থ্যাংক ইউ, আই এম proud of you that is you suggest to me in future will be more inshallah alternate subhanallah walhamdulillah subhanallah inshallah in future এটা হবে আমাদের। তো এই ল্যাবরেটরি হলে কি হবে, আপনারা জানেন পৃথিবীতে প্রথম গাছের প্রাণ আছে, সেটা কিন্তু পবিত্র কোরআন থেকেই প্রমাণ হয়েছে। আজকের পৃথিবীতে নাসার বিজ্ঞানীরা একটা কথা বলে ছেড়ে দেবো, যেহেতু ইন ফ্রন্ট অফ কামিং মাই ডিয়ার ফ্রেন্ড হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব আছেন। তো আজকে যখন সাধনার পরে এসেছি একটু বলছি। তো ব্যাপারটা হলো কি, অ্যাট ফার্স্ট আপনারা দেখবেন পৃথিবী নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে 5 থেকে 6টি দামি বইগুলির নাম কি, প্রিন্সিপাল অফ দ্য ওসিয়ানোগ্রাফি, প্যারাডক্স, লাগিংস এবং অ্যাথেন্স, স্যার ফ্রান্সিস বেক, স্যার ফ্রান্সিস স্ট্রিট, স্যার ফ্রান্সিস কার্ক, কিউনাসকে বসে বসে তারা লিখছে। এই 5 থেকে 6টি গ্রন্থ আপনার ঘরে চাপিয়ে দিলে আপনি নিয়ে উপরে উঠতে পারবেন না। আশ্চর্য, নেদারল্যান্ডের একজন সায়েন্টিস্ট অ্যানাটমি বিভাগে তিনি বললেন, আই হ্যাভ হোল এক্সচেঞ্জ একদিন আমার খুব বড় কোশ্চেন দেখলো একটা মধ্যরাত্রি, আমি সূরা একটি খুলে ফেললাম, সেখানে একটি আয়াত পড়ে ফেললাম, বাদদাল্লাহুম জুলুদুহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, you just assemble and suggest it to you risk it, after that it go to your heaven। আল্লাহ বললেন তোর
চামড়াটাকে আমি ভালো করে পুড়িয়ে দেব জাহান্নামে, এবং পোড়ানোটাকে ক্লিয়ার ভাবে পোড়াবো। অ্যানাটমি ডিপার্টমেন্টের স্যার ফ্রান্সিস বিগ, এবং ওখান থেকে আবার স্যার রায়দানো, এরা একই হয়ে বললো এটা কি ব্যাপার, আল্লাহ ঠিক অ্যানাটমি বিভাগ জানলো। আমি আশ্চর্য, আল্লাহ এই কপালে আগুন দেবে, বুক পর্যন্ত আস্তে আস্তে কপালের আগুনের চামড়াটা সেরে যাবে এবং স্বাভাবিকভাবে স্কিন হবে। আপনারা শুধু মনে করেন খারিজি মাদ্রাসা মানে ছেলেদেরকে ডাকবো, খাওয়াবো, খতম করে নেবো, দ্যাট ইজ এনাফ। নো, কসমোলজিতে বলেছে যে পৃথিবীতে ৩৫০০ মহাকাশের যে বিজ্ঞান গ্রন্থগুলো পেয়েছে, সূরা রহমানের একটা সূরার ভিতরে সেই ৩৫০০ অধিক সায়েন্টিফিক কজগুলো বিজ্ঞানীরা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এগুলো অ্যানালাইজ করতে অনেক সময় লাগবে। তবে আমি আপনাদেরকে বলি, তিনি ফ্রান্সিস, ওখান থেকে ওনারা আসলেন এবং প্রফেসর তাকাত তাজাসিম ইউনাইটেড স্টেট অফ আরব একটা মেডিকেল সায়েন্স করলো। তো সেখানে আপনাদের মতো এইরকম দার্সে নিজামিয়া সব লোকেরা ছিল। যখন তিনি অ্যাপিয়ার করলেন, এন্টার করলেন স্কুলে, আর সবাই দেখে ও দ্যাট ইজ সারপ্রাইজ, ওখানে দ্যাট প্রফেসর তাকাত তাজাসিম দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু আশ্চর্য, প্রফেসর তাগাতা তাজাসিম পকেটের ভিতর দিয়ে একটা রেড কালার বই বার করলো। দেখা গেল সেটি পবিত্র কোরআন। একবার সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সমস্ত ডক্টরেরা ঘিরে ফেললো এবং লাইব্রেরিরা ঘিরে ফেললো। এই মুসলিম হওয়ার কারণে ওটাকে চেপে রাখলো। খেত টেলিগ্রাফ, ক্রিশ্চিয়ানস, ভার্চেস, টোটাল ওয়ার্ল্ডের একই সঙ্গে সব জায়গায় এক্সপ্রেশন দিল যে পবিত্র কোরআন থেকে বোঝা গিয়েছে অ্যানাটমি ডিপার্টমেন্টে জাহান্নামে কি করে পোড়ানো হবে। এই কথাটা আমাকে বলে দাও। থাইল্যান্ডের প্রফেসর তাগাত তাজাসিমকে বুঝিয়ে দেওয়া হলো যে জাহান্নাম বলে একটি জায়গা আছে। রাশিয়া, চাইনিজ ফিলোসফি, স্ট্র্যাটেজি দার্সে নাজামিয়াকে চ্যালেঞ্জ করলো। সেদিন রাশিয়ার জমিনে ভূতত্ত্বকে গভীর করে তথ্য প্রযুক্তির নবদ্বীপন করে সভ্যতার মশাল ধরে মাটি গুহবারে প্রত্নতাত্ত্বিক বিদরা পবিত্র কোরআনকে নিয়ে নিচুতে গেল। সেখানেও তারা জাহান্নামের আওয়াজ বা ভার্সন শুনল। রিসেন্টলি নাসার বিজ্ঞানীরা আকাশেও আওয়াজ শুনল। আমি বলছি একটা দিন আসবে, বড় বড় ল্যাব আমেরিকার বিজ্ঞানীরা এসে এই খারিজি মাদ্রাসায় পড়ে পবিত্র কোরআন থেকে বিশ্বের তথ্যগুলো উদ্ঘাটন করে খারিজি মাদ্রাসার মাথাটাকে আকাশের চূড়া পর্যন্ত তুলে দেবে। I hope the man is greatest of perfection and when speak to worship of God, but he was so physically and mentally we were excited. He was sounding and we took interest. This is program of Allah subhanahu wa ta'ala by arrest my Hujur হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। আসেন আমরা সকলে খারিজি মাদ্রাসার সঙ্গে থাকি। আমি গেস্ট হিসাবে যতটুকু বললাম, আমি মূল ধারণা আপনাদের দিতে চাইলাম। খারিজির মাদ্রাসার পাশ থেকে সরে যাবেন না, খারিজি মাদ্রাসার পাশ থেকে সরে যাবেন না। খারিজি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।